আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করতে আজকে ভিডিওটা বানাচ্ছি। মূলত আমার স্টাডি উইথ অনুপমা ইউটিউব চ্যানেলের আমার কয়েকজন স্টুডেন্ট আমাকে রিসেন্টলি কিছু মজার মজার কোশ্চেন করছে। সেই কোশ্চেনগুলো হচ্ছে, ম্যাম আপনার রুটিন কি? ওদের উদ্দেশ্যে আমি কথাটা বলবো যে আমার রুটিনটা একদমই ডিফারেন্ট। স্বাভাবিক সবাই যেমন যে রুটিন মেনটেন করে, আমি সেই রুটিন মেনটেন করি না। আমারটা একটু আলাদা, কারণ আমার হেলথ ইস্যুর কারণে আমার এক এক সময় শরীর এক এক রকম থাকে। তো আজকের দুইজন আমাকে দুইটা কোশ্চেন করছে। ওই যে আমার মা আমার জন্য, এখন রাত বাজে কয়টা, এখন বাজে, মাকে ভিডিওতে আনবো না এই মুহূর্তে, কারণ মা ঘুম ঘুম চোখে আছে। তো মাকে আমি বলছি আমি এখন পড়তে বসবো। এখন বাজে রাত 12টা 52। আমি সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে হচ্ছে গিয়া 10:30 পর্যন্ত ঘুমাইছি। আর আমার ঘুম ভাঙছে আমার একজন ক্লায়েন্টের ফোনে। অ্যাস্ট্রোলজি চ্যানেলের একজন ক্লায়েন্ট, ওনার হচ্ছে গিয়া প্রেডিকশনের জন্য ওনার কিছু ইস্যুস আছে, সেই ইস্যুসগুলো নিয়ে উনি হচ্ছে গিয়ে জানার জন্য আমাকে নক দিয়েছিল আজকে। তো আমার বুকিং নিয়েছিল উনি দুপুরে বুকিং নিয়ে, ওনার বুকিং এর পেমেন্টটা এইখানে করলো। এই যে মা আমাকে চা এনে দিল, এখন এই চা খাবো, তারপর আমি পড়তে বসবো। তো আমি রাকিবুলের কোশ্চেনের অ্যান্সারটাই মূলত দিচ্ছি। রাকিবুল, তারপর হচ্ছে গিয়ে তারপরে আরো ছিল তোমার উত্তম, মুনিয়া, এদের হচ্ছে গিয়ে কিছু কোশ্চেন যে আমার রুটিনটা কি, সেই রুটিনটাই হচ্ছে গিয়ে এখন আমি বলি। আমি সকালবেলা, এটা আমার নিউ রুটিন। এর আগে আমার রুটিন পুরাই আলাদা ছিল। আমি আমার বাসা থেকে যখন আমি আমার আবার পড়াশোনার স্থানে আসলাম, এখানে আসার পর আমার নিউ রুটিন অটোমেটিক সেট আপ হয়ে গেছে। সেটা হচ্ছে কি, আমি সকালবেলা হচ্ছে গিয়ে আমার ঘুম ভাঙে ঠিক 5:30টার দিকে। তো 5:30টার দিকে ঘুম ভাঙলে, লাস্ট কিছুদিন আমার এইরকম রুটিনটাই চলছে, এই 2 দিন আবার রুটিনটা ওলট পালট হয়ে গেছে। 5:30টার দিকে ঘুম ভাঙে। 5:30টার দিকে ঘুম ভাঙলে পর আমি পুরো 1 ঘন্টা মেডিটেশন করি, যেহেতু আমি হচ্ছে গিয়া স্পিরিচুয়াল লাইনে আছি। তো এই জন্য আমি মেডিটেশন করি, তারপরে কিছু এক্সারসাইজ করি, বেডেই করি, যেগুলো হচ্ছে গিয়ে আমার ডাক্তার সাজেস্টেড। তো সেগুলো করি। দেন হচ্ছে গিয়ে 1 ঘন্টা পর, অনেকদিন মেডিটেশন করতে করতে আমি আধা ঘন্টার একটা হালকা ন্যাপও নিয়ে নিই। তো তারপরে হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে তোমার হচ্ছে গিয়ে আমি ফ্রেশ হয়ে আমার একটু স্কিন কেয়ার করি। স্কিন কেয়ার করে সকালে গাছে জল দিই। আমার এখানে ব্যালকনিতে 2টা গাছ আছে, সেই গাছে জল দিই, অল্প একটু করে জল দিই, আর একটু মন্ত্র পাঠ করি। দেন আমি হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসি। আর যদি মা ঘুম থেকে ওঠে, তাহলে মা আমাকে তেজপাতা, লবঙ্গ, তারপরে হচ্ছে গিয়ে আরো যে তেজপাতা, লবঙ্গ, দারচিনি দিয়ে একটা চা বানিয়ে দেয়। সেইটা মানে, এটা চাও না, অনেক সময় চা দিতে আমি মানা করি, জাস্ট এইটা জ্বালিয়ে ফুটিয়ে সেইটা গরম করে দেয়, ওইটাই আমি খাই। তারপরে আমি টানা কিছু সময় পড়তে থাকি। তারপরে হচ্ছে গিয়ে 11টার দিকে বা 10:30টার দিকে আমি খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে এরপরে আমি আবার ঘন্টা দুয়েক পড়ি, 1 ঘন্টা 2 ঘন্টা পড়ি। দেন আমি হচ্ছে গিয়ে দুপুর থেকে আর পড়াশোনা করি না। বেশিরভাগ টাইমই যেদিন পড়ার চাপ অনেক থাকে সেদিন পড়তে বসি। এছাড়া আমি 3:30টার 4টার দিকে আমার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও রেকর্ড করি। আর 5টা থেকে 6টা পর্যন্ত আমার ইন্ডিয়ান 2জন ক্লায়েন্ট আছে, তাদের জন্য বুকিং থাকে, ওনাদের কাজগুলো করি। এরপরে আমি সন্ধ্যা থেকে আবার একটু যদি কোনোদিন বের হই তাহলে একটু বের হলাম, নইলে বাসায় একটু নাস্তা টাস্তা করে ওই ইউটিউব ঘাটাঘাটি একটু ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ড বলতে আমার হাতে গোনা 2টা একটা ফ্রেন্ডই আছে, যাদের সাথে আমি রেগুলার ওয়াইজ একটু কথাবার্তা, রেগুলার ওয়াইজ না হলেও ওই 2-1 দিন বাদে হঠাৎ করে মনে পড়লে আমার কথা বলা লাগবে, আমি তো ওদের একটা ফোন দিই। তো ওদের সাথে কথাবার্তা বলে তারপর হচ্ছে কি আবার পড়তে বসি। আমার যেহেতু অনলাইনের ব্যাচ করাই, অনলাইন ক্লাসগুলো থাকে, ওইগুলোর জন্য সন্ধ্যার পরে টাইম ফিক্স করা থাকে। এই টাইমে ওদের পরীক্ষার এক্সাম ব্যাচগুলোর পরীক্ষা থাকে। তারপরে অনলাইন লাইভ ক্লাসগুলো যেগুলো থাকে, ওদের সাথে ওই ব্যাচগুলো করাই। দেন আমি হচ্ছে গিয়ে আবার রাতে খাওয়া দাওয়া করে 1টা থেকে 2টা পর্যন্ত পড়াশোনা করি। তারপরে হচ্ছে গিয়ে ঘুমাতে যাই। আবার ওই 6টা 5:30টার দিকে ঘুম ভেঙে যায় অটোমেটিক আমার। আর একটা জিনিস, আর যদি আমার চাপ 2-3 দিন বেশি পড়ে যায়, সেক্ষেত্রে আমার টানা 1-2 দিন ঘুমের প্রয়োজন হয় প্রচুর। আমি হঠাৎ ধরেন 3-4 দিন প্রচুর কাজ করে তারপর হচ্ছে গিয়ে একটা ঘুম দিলাম, মানে ধরেন 4-5 ঘন্টার একটা ঘুম দিলাম, আমি একদম ওকে, ফুল ওকে। একটা মেডিসিন নেওয়া লাগে মাঝে মাঝে তো একটা মেডিসিন নেওয়া লাগে, তো সেই মেডিসিনটা নেই। আর হচ্ছে গিয়ে যখন
মেডিসিন টেডিসিন নিয়ে আবার ফ্রেশ হয়ে যাই, রাতে স্কিন কেয়ার করে তারপরে আবার আমি ঘুমাইতে যাই। আমি আমার স্কিনকে খুব ভালোবাসি, সো আমার স্কিন কেয়ার না করলে আমার পরাণ ভরে না। আমার স্কিন কেয়ার রুটিন বলবো না, কেউ জানতে চায় নাই আপাতত। অনেকেই চাইছিল, সেটা অনেক আগের শীতকালের সময় সেটা শেয়ার করা আছে। কিন্তু এখন আমার স্কিন কেয়ার রুটিনে আমি কিছু চেঞ্জ আসছি, কিছু নিউ নিউ প্রোডাক্ট অ্যাড করছি, যেগুলোর জন্য আমার অনেক স্কিনের অবস্থা ভালো হয়েছে। কারণ সার্জারির পর আমার স্কিনের অবস্থা একটু খারাপ হয়ে গেছিল বিভিন্ন মেডিটেশনের প্রভাবে। তো বর্তমানে আই এম হ্যাপি উইথ মাই স্কিন, আই লাভ মাই স্কিন ভেরি মাচ। তো এখন হচ্ছে গিয়ে চা খাবো। লাস্ট 2 দিন একটু সামনে যেহেতু পরীক্ষা, এই জন্য একটু পড়ার টাইমটা আমি চেঞ্জ করে আবার সে আমার আগের রুটিনে ফিরে গিয়েছি, যে বিকালের দিকে একটা ঘুম দেবো, 4 থেকে 5 ঘন্টার একটা ঘুম দেব। তো সেই ঘুমটা হয়ে গেলে পর ঘুম থেকে উঠে আবার আমি পড়তে বসবো, তারপরে হচ্ছে কি আবার ঘুমাইতে যাবো। আর আমার অটোমেটিকই খুলনা আসলে পর একটা কাজ হয় কি, সকালবেলা ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি। ওই 5টার দিকে ঘুম ভাঙে, 6:30টার দিকে, তখন ওই ঘুম ভাঙে, তখন মেডিটেশন করি, মেডিটেশন করে দেন আমি আবার একটা যদি ঘুমানোর দরকার তাইলে আমি একটু ঘুমাই। তারপরে হচ্ছে গিয়ে মনে হয় যে ঘুমটা ভাঙে নাই, তখন একটু ঘুমাই, তারপরে 9:30 10টার দিকে উঠি, মাঝে মাঝে এই কাজটা করি। এটা নির্ভর করে এক এক দিনের এক এক রকম। তো আমার রুটিনের সাথে যদি তোমরা মিলাইতে যাও তাহলে তোমাদের লাইফ বরবাদ হয়ে যাবে। তাই তোমরা রেগুলার সকালবেলা ঘুম থেকে ওঠো, 6টায় ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠে ফ্রেশ হও, মেডিটেশন করো। আমি বলবো প্রত্যেকটা মানুষের মেডিটেশন করা জরুরি, সে হিন্দু হোক, মুসলিম হোক, বা যে ধর্মেরই হোক। হিন্দু ধর্মে যেটা আমরা মেডিটেশন বলি সেইটা ইসলাম ধর্মে দম সাধনা, আর অন্য ধর্মে সেটাকে আবার মেডিটেশন বলে। আমরা বলি হচ্ছে গিয়ে মন্ত্র সাধনা বা শ্বাসের ব্যায়াম, এইরকমই বিষয়গুলো, বুঝতে পারছো? তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমার স্টুডেন্ট, তোমাদের যা প্রশ্ন ছিল তার উত্তর পেয়ে গেছো তো? আশা করি পেয়ে গেছো।